নিজের সবটা বিলিয়ে দিতে নিজেকেই যেতে হচ্ছে আমার। কি নির্মম ভাগ্য নিয়ে জন্মেছিলাম। মা সেদিন মরার আগে আমার মুখে একটু লবণ দিয়ে মরতে পারল না। তবে হয়তো এমন দিন দেখতে হতো না আমার। কোন দুঃখে যে বাবা আমার নাম রেখেছিল তুবা, কে জানে। অর্থ সুসংবাদ হলে কি হবে, যেদিক দিয়ে যাই সেদিকেই খারাপ সংবাদ নিয়ে আসি। হায় কপাল আমার, কোনো না কোনো লোকের কাছে যাচ্ছি নিজের সতীত্বকে তার কাছে সঁপে দিতে। বিনিময়ে তো টাকা পাবো, আর আমার আবার কিসের সতীত্ব? ধর্ষিতার কি সতীত্ব হয়? ভেবেই তুবার বুক ভারী হয়ে ওঠে, চোখ উপছে, কান্না আসে। গলি দিয়ে একা হেঁটে চলছে। রাত 11টা বেজে 17 মিনিট। গলির মুখে হয়তো গাড়ি নিয়ে অপেক্ষা করবে তুবা। রাতের অন্ধকার রাস্তায় এগিয়ে যায়, অন্ধকার জীবনের অতলে পাড়ি দিতে। সেদিনের মতো আজও দিন গুড়গুড় করে ডাকছে, বৃষ্টি আসবে। অন্ধকার জীবনে ঢুকার পথ, একটার সাথে আরেকটা কতটা জগসূত্র। গলির মুখে গিয়ে তুবা কোনো গাড়িই পেল না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল তুবা। আজ তো যেতেই হবে। ব্যাগ থেকে তুবাল দিলার দেওয়া ঠিকানাটা দেখে নিল। এখান থেকে তার যেতেও 40 মিনিটের মতো লাগবে। তুবা আরেকটু এগোলো, যদি যাওয়ার মতো কিছু পেয়ে যায়। তুবার আসতে একটু দেরি হয়ে গেল। ঘড়িতে 12টা 23 বাজে। 3-4 তালা বাড়ির গেট দারোয়ান খুলে দিল। ভয়ে ভয়ে তুবা এগিয়ে গেল। ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। ছিন্ন ভিন্ন মন নিয়ে তুবা একটু একটু করে এগিয়েই গেল। বুকের ভেতর মনে হচ্ছে হাজার মন ভারী বস্তু চেপে আছে। পা গুলি চলছে না। ইচ্ছা হচ্ছে এখানে বসে চিৎকার করে কাঁদুক। কেন এমন ভাগ্য হলো তার? তুবা কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল, কেউ এলো না। তুবা দরজা ধাক্কা দিতে গিয়ে দেখল দরজা খোলা। ভেতরে ঢুকে তুবা চারপাশ দেখল, কেউ নেই। কি করবে তুবা বুঝতে পারছে না। নিজের বাটন ফোনটা নিয়ে লীলাকে কল দিতে যাবে, তখন উপর থেকে কেউ একজন এলো। সিঁড়ি দিয়ে লোকটা নামল, হাতে ড্রিঙ্কের একটা গ্লাস। শরীরে কোনো কাপড় নেই, প্যান্ট অনেক নিচে নেমে আছে। অদ্ভুত রকম লাগছে দেখতে। তুবা মাথা নিচু করে নিল। ভেতর থেকে আড়ষ্ট হয়ে আছে সে। আফিন তুবাকে ভালো করে পরখ করল। চোখ গুলি তোবাকে দেখছে। সাধারণ একটা থ্রি পিসে কত অসাধারণ লাগছে। মুখটা মায়াবী। কি ভেবে আফিন অন্যদিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে হাসল। মেয়ে অপরের বাম দিকের কর্নারের রুমে যাও, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। এমনিতেই অনেক দেরি করেছ, আমার এতে সময় নেই, যাও। কথাগুলি শুনতে তুবার বিচ্ছিরি লাগলেও সে তাই করল। কারণ সে বুঝে গেছে এই নশ্বর স্বার্থপর দুনিয়াতে টাকার ঊর্ধ্বে কিছু নেই। আফিন কয়েক গ্লাস মদ খেয়ে ওপরে গেল। আজ সে উন্মাদ, হিংস্র। আফিন রুমে বসে আছে, মেয়েটার অপেক্ষা করছে। কিন্তু তুবা এখনো বের হয়নি। বাথরুমে গিয়ে আফসোসের শেষ কান্না টুক করে সে বের হল। চুল হাত খোপা করতে করতে রুমে ঢুকল সে। পাতলা লাল টকটকে শাড়ি, সাদা শরীর তো স্পষ্টই দেখা যাচ্ছে। তার উপর হাত উঁচু করার মেদহীন পেট একদম উন্মুক্ত। এমন দৃশ্য দেখে আফিন বসা থেকে উঠে দাঁড়াল। গোল গোল নেশাভরা চোখ নিয়ে সে তুবার পানে তাকিয়ে রইল। ভেতরের আদিম মানব জেগে উঠেছে, সাথে হিংসাত্মক মানবটাও। আফিন তুবার দিকে এগিয়ে গেল। তুবার কাছে গিয়ে কয়েক সেকেন্ড নিয়ে তাকে দেখল। মুখে কিছুই নেই, সাদা শরীরে লাল শাড়িটা ফুটে উঠেছে। আফিন তুবার হাত খোপা খুলে দিল। ব্যালকনি থেকে আসা দমকা হাওয়া তুবার লম্বা চুলগুলিকে দুলিয়ে গেল। আফিনের চোখ মুখ ঢেকে গেল তুবার চুলে। আফিন সে চুলগুলি মুখ থেকে সরিয়ে আরও কিছুক্ষণ দেখল তুবাকে। মুগ্ধতাকে বিদায় করে সে বাস্তবতাকে নিজের মাঝে স্থান দিল। তুবার কামড়ের পাশে এক হাত নিয়ে টেনে নিজের কাছে আনল। শক্ত করে চেপে ধরে আফিন তুবার চোখের দিকে তাকাল। লোকটার স্পর্শে তুবা দাঁত কিটমিট করে চোখ বন্ধ করে আনল। নিজের উপরই ঘৃণায় শরীরটা ঘিন ঘিন করে উঠছে। এমন না যে এটাই তার শরীরে কারো প্রথম স্পর্শ। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সে। ভেতর থেকে একটা লম্বা শ্বাস ফেলে দিল। আফিন তখনও ভ্রুকুটি করে তুবার মুখের দিকে তাকিয়েছিল। আফিন আরেকটু কাছে টেনে আনল তুবাকে। তুবা চোখ খুলল। গাম্ভীর্য মুখের লোকটা বলে উঠল, এই মুহূর্তে তোমাকে আমার প্রেমিকা ভাববে। সহজ হয়ে তৈরি হয়ে নাও। মনে রেখো, হেরফের হলে টাকা পাবে না। কিছুই বলল না তুবা, তাচ্ছিল্যের ভঙ্গিতে খানিক হাসল। আফিন তাকে কোলে তুলে নিয়েছে। বিছানায় শুইয়ে দিয়ে তুবার গালের পাশে হাত রাখল। তার ঠোঁটে নিজেকে ডুবিয়ে দিল। চিৎকার করে কাঁদতে চেয়েও তুবা পারছে না। ভেতরটা মরুভূমির মতো হাহাকার করছে। তুবা নিজের ঠোঁটে লোকটার ধারালো দাঁতের আঁচড় পাচ্ছে। লোকটা তার ঠোঁটে পিঁপড়ের মতো দাঁত ফুটাতে চাইছে। আফিন তুবার গলায় মুখ ডুবিয়ে দেয়। অনবরত ঘাড়ে একটা একটা ঠোঁটের চিহ্ন এঁকে দেয়।
আস্তে আস্তে তার স্পর্শ গাঢ় হতে থাকে। আফিনের কালো মনের কথায় সে তুবার ঘাড়ের পাশে জোরে কামড় বসিয়ে দেয়। ইচ্ছা করছে প্রেমিকা বানানো মেয়েটাকেই ছিন্ন ভিন্ন করে দিতে। ক্রমশ তার ছোঁয়ায় হিংস্রতা ফুটিয়ে তুলছে আফিন। তুবার চোখ দিয়ে এবার গড়গড়িয়ে পানি পড়ে গেল। চোখ মুখ খিচে রেখেছে মনের যন্ত্রণায়। দেহের যন্ত্রণায় তার কাছে কিছুই না। ভোগের বস্তু তো সে আগেও হয়েছে, কিন্তু অন্যভাবে, স্বেচ্ছায় না। লোকটার হিংস্রতা তুবা আর সহ্য করতে পারছে না। কেন মনে হচ্ছে লোকটা তার প্রতি রাগ ঝাড়ছে? তাদের এই প্রথমেই দেখা, এটা সম্ভব কি করে? তাছাড়া রাগ হবেই বা কিসের? আফিন নিজের ইচ্ছা পূরণ করে তুবার পাশে শুয়ে পড়ল। বলিষ্ঠ শরীর দিয়ে তার ঘাম ঝরছে। লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে দিয়ে সিগারেট জ্বালালো। নিকোটিনের ধোঁয়া ঊর্ধ্বে উলিয়ে দিতে লাগল। তুবার চোখের কুর্নিশে আসা পানিটা মুছে চাদর টেনে ধরল। হঠাৎ লোকটা বলে উঠল, ভার্জিন হয়ে ওই পথে যে। লোকটার কথায় তুবা চমকে তাকাল। কতালে চোমড়া এক হয়ে আসছে। লোকটার বলা কথাটা বারবার কানে লাগছে। মাথাটা এখন ঘুরছে শুধু। আফিন সিগারেটটা ফেলে দিয়ে তুবার দিকে তাকাল। চমকালে মনে হচ্ছে, জানতে না বুঝি? তুবা কি বলবে বুঝে উঠতে পারছে না। আর আফিন বিছানা ছেড়ে উঠে বলল, আমার সাথে শাওয়ার নিবে তুমি, চলো। তুবা নিজের চাদরটাকে একদম মিশিয়ে নিল শরীরে। আফিন তা দেখে মুখ ঘুরিয়ে হাসল। এতক্ষণ আমি তোমার দেহের মাঝেই ডুবেছিলাম, আর তুমি এখন? তারপর চাদর সহমেত তুবাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। বাথটাবে তুবাকে রেখে নিজেও বসে পড়ল। শাওয়ার ছেড়ে দিয়েছে। আফিন তুবাকে কাছে টেনে আনল। বুকের উপর টেনে চোখ বন্ধ করে ফেলল। অনেকক্ষণ নীরবতা চলল। হঠাৎ আফিন তুবাকে ধাক্কা মেরে সরাল। এতে তুবা পিছে খানিক ব্যথা পেয়ে মুখ কুঁচকে আনে। আফিন বাথটাব থেকে উঠে বলল, চেঞ্জ করে তাড়াতাড়ি এসো। আফিন একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছে। ভেতরটা অস্থিরতায় পুড়ে যাচ্ছে। আগের অস্থিরতার চেয়ে এখন সে আরে অস্থিরতার আগুনে পুড়ছে। ভেতরে জ্বালা পুড়ে শুরু হয়েছে তার। তুবা ওয়াশরুম থেকে নিজ রান্না কাপড় পরে বের হল। তুবাকে আসতে দেখে আফিন হাতে সিগারেট ফেলে দিয়ে তাকে টেনে বিছানায় নিয়ে গেল। তুবা কিছুই বলল না। নিজে শুয়ে আফিন তাকে টেনে শুয়ে দিল। তুবাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল সে। খুব ঘুম পাচ্ছে তার। তুবা খাম্বার মধ্যে শুয়ে আছে, মুখ ফিরিয়ে। লোকটাকে তার একদম সুস্থ মনে হল না। খুব অদ্ভুত। ভোরের পাখির কিচিরমিচির আওয়াজে তুবার ঘুম ভেঙে গেল। সবেমাত্রে চোখটা লেগে গিয়েছিল তার। পাশ ফিরে দেখতে পেল তার গলায় মুখ দিয়ে লোকটা ঘুমিয়ে গেছে। হালকা আলোয় তুবা লোকটার মুখ দেখল। মুখের মাঝে যেন ইন্দ্রজাল লুকায়ত। তুবা বিছানার পাশে টেবিলে চোখ দিল। একটা খাম দেখতে পেল। ঘুমের ঘোরে লোকটা বলেছিল এটা তারই প্রাপ্য। তুবা খামের দিকে তাকিয়ে অন্যরকমভাবে হাসল। আফিনের ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল। বিছানায় তাকিয়ে মেয়েটাকে দেখতে পেল না। সারা ঘরে চোখ বুলিয়েও পেল না। মেয়েটার আনা ব্যাগ আর টেবিলের উপর রাখা খাম কিছুই নেই। চলে গিয়েছে সে। আফিন দ্রুত নিজের ফোন বের করল। লীলার নাম্বারটা ডায়াল করল অস্থির হয়ে। আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।